ইসরায়েল বনাম ফিলিস্তিন এটা কোনো সাধারণ যুদ্ধ না, এটা ভূমি, ধর্ম, ইতিহাস আর আধিপত্যের ভয়ঙ্কর খেলা। ইসরায়েল বারবার কেন ফিলিস্তিনে হামলা করে? গাজা, জেরুজালেম, হামাস এগুলোর পেছনে লুকিয়ে আছে এমন সত্য যা শুনলে আপনি স্তব্ধ হয়ে যাবেন। তবে এই ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধের মূল কারণটা আসলে কী সেটা আমাদের অনেকেরই অজানা। তবে চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার যুদ্ধের সম্পূর্ণ ইতিহাস বলতে চলেছি। তো হ্যালো বন্ধুরা, আমি হৃদয় এবং আপনারা দেখছেন ফিল্ম ফ্যাক্ট বাংলা। এবং আজকের ভিডিওতে আপনারা এ থেকে জেড সব জানবেন একদম ছোট ছোট ডিটেলস সহ। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। শুরু করি প্রথম বিশ্বযুদ্ধের পরে, যখন ব্রিটিশরা ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নেয়। 1917 সালে তারা দেয় বেলফোর ডিক্লারেশন, যেখানে বলা হয় ইহুদিদের জন্য এক জাতীয় গড় তৈরি করা হবে ফিলিস্তিনে। তখন ফিলিস্তিনের বেশিরভাগ মানুষ ছিল আরব, মুসলিম ও খ্রিস্টান। শত শত বছর ধরে তারা সেখানে বসবাস করত। ইউরোপ থেকে আসা ইহুদিরা শুরু করলো আগমন, জমি কেনা, আর এক সময় সংখ্যায় বাড়তে লাগলো। এরপরই শুরু হয় আসল খেলা। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করে দেয়, একটা ইহুদিদের জন্য যেটা আজকে ইসরায়েল হিসেবে মানা হয়, আর আরেকটা আরবদের জন্য। কিন্তু এখানে প্রশ্ন হলো, ফিলিস্তিনের জমি কেন ভাগ হবে? এটা তো আরবদের ভূমি ছিল। তবে সকল সমালোচনার পেরিয়ে 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা করে, আর তখনই শুরু হয় যুদ্ধ। আরব দেশগুলো বিরোধিতা করে, কিন্তু ইসরায়েল, ব্রিটেন, আমেরিকার সহায়তায় টিকে যায়। ফলাফল, 7 লক্ষ ফিলিস্তিনি তাদের ঘর হারায়। একে বলা হয় নাকবা, মানে বিপর্যয়। তো ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করার পরপরই শুরু হয় ধর্মীয় সংঘাত ও জেরুজালেম এই শহরটা ইসরায়েল ফিলিস্তিনের সংঘর্ষের হৃদয়। মুসলমানদের জন্য এখানে আছে আল আকসা মসজিদ, ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান। ইহুদিরা বলে এখানে ছিল তাদের টেম্পল মাউন্ট, সেই জায়গার নিচেই আল আকসা। ইসরায়েল জোর করে পূর্ব জেরুজালেম দখল করে নেয় 1947 সালের যুদ্ধের পর। মুসলমানদের পবিত্র স্থান ঘিরে তখন থেকেই উত্তেজনা তৈরি হয়। আজও প্রতি রমজানে ইসরায়েলি পুলিশ আল আকসায় হামলা চালায়। এলোপাথাড়ো চলে গুলি, গ্যাস এবং গ্রেফতার। কোনো রকমের অপরাধ ছাড়াই নির্যাতিত হতে থাকে ফিলিস্তিনের সাধারণ জনগণ। তবে যাই হোক, এবার কথা বলি গাজা স্ট্রিপ, হামাস ও যুদ্ধ নিয়ে। গাজা স্ট্রিপ একটি ছোট্ট এলাকা, 40 কিলোমিটার দৈর্ঘ্য, 11 কিলোমিটার প্রস্থ, 20 লক্ষের বেশি মানুষ যেখানে বন্দি অবস্থায় বাস করে। 2005 সালে ইসরায়েল গাজা থেকে সেনা সরিয়ে নেয়, কিন্তু পুরো অঞ্চল ঘিরে রাখে। বর্ডার, সমুদ্র, আকাশ সব নিয়ন্ত্রণ করে। আর এই জন্য গাজাকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় খোলা কারাগার। তবে 2006 সালে গাজার নির্বাচনে জয়ী হয় হামাস, একটি প্রতিরোধ সংগঠন যারা বলে ইসরায়েল অবৈধ রাষ্ট্র, এটা মুসলিম ভূমি, তাই এখানে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকা চলবে না। যার ফলে ইসরায়েল ও আমেরিকা হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে দাবি করে, এবং এভাবেই হামাসকে ঘিরে আবারও শুরু হয় যুদ্ধ। হামাস মাঝে মধ্যেই রকেট ছোড়ে, আর ইসরায়েল তার বদলায় শুরু করে ভয়ঙ্কর বিমান হামলা। শিশুদের স্কুল, হাসপাতাল, আবাসিক ভবন সব বোমায় উড়িয়ে দেয়। সাধারণ মানুষ যাদের কোনো দোষ নেই তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তবে ইসরায়েল এবং আমেরিকার তাতে কিছু আসে যায় না। তারা একের পর এক ফিলিস্তিনের সাধারণ জনগণের উপর আতর্কিত হামলা চালাতে থাকে। তবে এখানে প্রশ্ন হচ্ছে, ইসরায়েলের আসল লক্ষ্য কী? অনেক বিশেষজ্ঞ বলেন ইসরায়েল গাজা ও ওয়েস্ট ব্যাংক পুরোপুরি দখল করতে চায়। তারা প্রতিনিয়ত জেউইশ সেটেলমেন্ট গড়ে তুলছে আরবদের জায়গায়, যেটা আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। গাজার উপকূলে প্রচুর গ্যাস রিজার্ভ আছে, যার বাজার মূল্য বিলিয়ন ডলারের উপরে। ইসরায়েল এই গ্যাস সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায়, যাতে করে তারা অর্থনৈতিক শিল্পে ফিলিস্তিনের থেকেও এগিয়ে যেতে পারে। একই সাথে ইসরায়েল চায় এমন একটা অঞ্চল যেখানে ফিলিস্তিন নেই। তারা ধীরে ধীরে একটি জাতিকে মুছে ফেলতে চায় ইতিহাসের পাতা থেকে। অর্থাৎ ফিলিস্তিনে উড়ে এসে জুড়ে বসা ইসরায়েল এখন ফিলিস্তিনকেই পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চাইছে। মানে ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমার বিড়াল এবং আমাকেই মেয়াও। আচ্ছা যাই হোক, ইসরায়েল যে প্রতিনিয়ত এভাবে ফিলিস্তিনের উপর আক্রমণ করে যাচ্ছে, ইসরায়েল কি সব কিছু একা করছে, নাকি তাদের পেছনেও রয়েছে কারো হাত? হ্যাঁ, আমেরিকা। প্রতি বছর আমেরিকা ইসরায়েলকে দেয় $3.8 বিলিয়ন সামরিক সাহায্য। এই টাকা দিয়েই চলে যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, রকেট, আয়রন ডোম। অর্থাৎ ফিলিস্তিনের বিপক্ষে ইসরায়েল শুধু একা নয়, ফিলিস্তিনকে যুদ্ধ করতে হচ্ছে উভয় ইসরায়েল এবং আমেরিকার বিপক্ষে। অনেক আমেরিকান মিডিয়া শুধু ইসরায়েলের কথাই প্রচার করে,
হামাস রকেট ছুটছে এটা বড় করে বলে, কিন্তু 100 ফিলিস্তিনি শিশু মারা গেছে এই খবর চাপা পড়ে যায় আমেরিকান খবরের নিচে। ফিলিস্তিনের এরকম বাজে অবস্থা দেখে আশেপাশের মুসলিম দেশগুলো অনেক সময় শুধু বিবৃতি দেয়, কিন্তু কাজের কাজ কিছুই করে না। আমাদের বাস্তব জীবনেও এরকম অনেক মানুষ দেখবেন যারা সবসময় আপনাকে বলবে আমি তো তোর পাশে আছি, তুই এগিয়ে যা, কিন্তু যখন প্রকৃতভাবে আপনি তাদের সাহায্য চাইবেন তখন তাদের সাহায্য পাবেন না। আরব দেশগুলো মূলত এরকম একটি কাজই করছে। ফিলিস্তিনের যখন তাদের সাহায্য দরকার তখন তারা হাত সরিয়ে নিচ্ছে, অথচ নিচে দিয়ে তারা বলছে ফিলিস্তিন এগিয়ে যাক, আমরা তাদের পাশে আছি। শুধু তাই নয়, জাতিসংঘ অনেক রেজলিউশন পাশ করেছে, কিন্তু ইসরায়েল কোনো কিছুকেই গুরুত্ব দেয় না। কারণ কি? কারণ তাদের পেছনে আছে সুপার পাওয়ারদের সাপোর্ট। অর্থাৎ জাতিসংঘ যদি ইসরায়েলের বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপ বা অ্যাকশন নেয়, তাহলে ইসরায়েলের পিছনে থাকা পাওয়ারফুল পলিটিশিয়ানরা জাতিসংঘকে একদম উড়িয়ে দিবে। যেই কারণে জাতিসংঘ পর্যন্ত ইসরায়েলকে কোনো কিছু বলতে ভয় পায়। ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার যুদ্ধটা হয়তো তাদের অস্তিত্ব এবং ভূমি নিয়ে, কিন্তু তাদের এই যুদ্ধ এবং দ্বন্দ্বের জন্য আজকের দিনে গাজা শিশুদের জীবন কেমন জানেন? দিনে বিদ্যুৎ থাকে মাত্র 4 থেকে 5 ঘন্টা, হাসপাতালগুলোতে ঔষধ নেই, মাটির নিচে শিশুদের লাশ, উপরে যুদ্ধ বিমান। একজন মা তার সন্তানের লাশ জড়িয়ে ধরেছে, একজন শিশু কাঁদছে তার ভাইয়ের রক্তমাখা জামার পাশে। এটাই কি তাহলে 2025 সালের সভ্য এবং মডার্ন পৃথিবী? না, আমি মনে করি না। কারণ যেই পৃথিবীতে ছোট ছোট অবুঝ শিশুরা কোনো রকমের অপরাধ ছাড়াই নিজেদের জীবন হারাচ্ছে, আমি মনে করি না এটা একটা সভ্য পৃথিবীর লক্ষণ। এই যুদ্ধ শুধু বন্দুকের না, এটা মানবতার বিপর্যয়। আমরা সবাই শুধু এসব চোখ মেলে দেখছি, কিন্তু মুখ খুলছি না, কারণ আমাদের মনে এই ভয়টা রয়েছে যে মুখ খুললেই হয়তো পরবর্তী শিকারটা আমরা। আচ্ছা যাই হোক, যেখানে পৃথিবীর বড় বড় পলিটিশিয়ান এবং দেশগুলো ফিলিস্তিনের কোনো সাহায্য করছে না, সেখানে আমাদের মতো ছোট রাষ্ট্রের মানুষরাই বা কী বলবে? তবে এরপরও আমি বলতে চাই ভাই ও বোনেরা, এটা শুধু ফিলিস্তিনের যুদ্ধ না, এটা আমাদের ইসলামের জন্য যুদ্ধ, এটা আমাদের মানবতার বিরুদ্ধে যুদ্ধ। হতে পারে আপনাদের একজনের আওয়াজের কারণে ফিলিস্তিনের একটি প্রাণ বেঁচে যেতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটা শেয়ার করুন এবং ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যকার সত্য চারপাশে ছড়িয়ে দিন। সচেতন থাকুন এবং অন্যদের সচেতন করুন। জয় হোক মানবতার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।